আবহাওয়া এখন এতটাই উত্তপ্ত যে মনে হচ্ছে যখন প্রকৃত গ্রীষ্মকাল শুরু হবে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় এত গরম হবে, বাড়িতে থাকা যাবে না। এবং বাড়ির আশেপাশে যদি গাছপালা থাকে তাহলে তো মোটামুটি একটু আবহাওয়াটা ঠান্ডা হয় বা ঘরের মধ্যে থাকা যায়। যেখানে গাছপালা নেই সেখানে থাকা তো খুব সমস্যা হবে। তাই এখন থেকেই যেখানে গাছপালা আছে সেখানে থাকতে শুরু করতে হচ্ছে। আর এসিতে কতটুকু ঠান্ডা করবে, কেননা প্রকৃতির এসি তো গাছ। তাই যত বেশি বেশি যেখানে গাছ আছে সেখানে আবহাওয়া ততটা ভালো থাকবে। এটা এখন আমি যে সীমান্তে আছি সেই সীমান্ত হচ্ছে ভারত এবং বাংলাদেশের একেবারে সীমান্ত অঞ্চল। এই অঞ্চলে আগে ওই দিক থেকে মানে যে নদীর যে অংশটা গিয়েছে সেখান থেকে এই পারে আসতে গেলে আমাদের গ্রামের ওইখানে যে পুলিশের ওপি থাকতো, বিওপি বর্ডার সিকিউরিটির যে ছোটো ছোটো তাঁবু টাঙিয়ে থাকতো, তাদেরকে ডকুমেন্টস হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা কোনো আইডেন্টি কার্ড দেখিয়ে তাকে আসতে হতো। কিন্তু এখন এই রিসেন্টলি কয়েক মাস থেকে দেখা যাচ্ছে এই যে বিস্তীর্ণ, একটু দিকে শো করলে ভালো হয় ক্যামেরাটা, এই যে বিস্তীর্ণ অঞ্চল, এখানে একজনের মুখে শুনলাম একজন ব্যক্তি যাচ্ছে প্রত্যক্ষদর্শী বা ওখানে গ্রামে হয়তো তারা থাকে, ওখানে একজন যাচ্ছে, তিনি বললেন তিনি পেশায় একজন তিনি জেলে, তিনি মাছ ধরেন। এই চরে এই গ্রামটিতে এই পাশে একটা বিরাট বড় গ্রাম আছে, প্রায় 300-400 লোক বসবাস করছে। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় মাঠ, তারপরে মাঠ পার হয়ে গিয়ে ওখানে একটা 300-400 পরিবার বসবাস করছে, সেখানে একটা গ্রাম, সেখানে স্কুলের ব্যবস্থা আছে। তো ছবিটা হয়তো কালো হচ্ছে, তাই না? না না ঠিক। হ্যাঁ, ঠিক আছে। তো এই গ্রামে মানুষ বর্তমানে যদি আমরা মনে করে থাকি যে এরা কষ্টের মধ্যে দিয়ে আছে, আমি এই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যে না, এইখানে কিছু কিছু সিচুয়েশান, যে সিচুয়েশানগুলি হয়তো আমরা একরকম দেখে থাকি বা সরকারের চোখে এরকম দৃষ্টিভঙ্গি যায় যে সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধা এরা পেয়ে থাকে। তোমার যে বিপিএল থেকে শুরু করে এরা এখানে বসবাস করলে বিপিএল, বিলো পভার্টি লাইন। তবে এদের কিছু কিছু যে জায়গাটা, সেই জায়গাটার যেখানে বসবাস করে সেই জায়গাটা কিন্তু পুরোপুরি খাস জমিতে আছে এবং কয়েকশো বিঘা জমি তারা আবার কয়েকটা পরিবার তারা আবাদ করছে, সেটাও খাস জমি। এবং তারা যে গবাদি পশুগুলি পালন করছে সেই গবাদি পশুগুলি সহজেই এই পার থেকে ওপারে মানে চড়া দামে, মানে বেশি দামে তারা বিক্রি করতে পারছে। হ্যাঁ, এই যে সুবিধা, এই সুবিধা তারা নিচ্ছে এবং একরকমভাবে বলা যায় যে সরকারি নীতি, সরকারি যে রীতিনীতি যেগুলি চলছে সেই রীতিনীতি সেগুলিকে কিন্তু একভাবে মানে একরকম দেখানো হচ্ছে বা একরকম বলা হচ্ছে একরকম, কিন্তু দেখানো হচ্ছে অন্যরকম। মানুষজন বলছে যে খুব কষ্টে আছে, কিন্তু তারা কষ্টে নেই। এইদিকে তারা কোটি কোটি টাকা তারা এখান থেকে উৎপাদন করছে, মানে ফসলের মাধ্যমে বা বিভিন্ন গবাদি পশুগুলি ওই পারে বিক্রি করে। হ্যাঁ, সেগুলো হয়তো কারো কাছে প্রুফ হিসাবে নেই, কিন্তু পরবর্তীতে তারা উপরের দিকে দেখাচ্ছে গিয়ে তাদের কাছে যে অর্থ পরিমাণ আছে, একজন মানুষ দেখা গেল যে খুব গরিব অসহায়, হ্যাঁ, তার কাছে কিছু নেই, তার বালিশের মধ্যে এক বালিশ টাকা ভরা আছে। তো এরকম ঘটনা এই অঞ্চলে ঘটে থাকে। সাধারণ মানুষ তার ব্যাংক বা অন্য কিছু বোঝে না, তবে মানুষ সবাই স্বার্থান্বেষী, সুযোগ সন্ধানী, সবাই সুযোগ খোঁজে। আমার মনে হয় এটা একটা সুযোগের সদ্ব্যবহার অঞ্চলে হচ্ছে। তবে যারা এই যে কিছু কিছু জমি আছে, যে জমিগুলির যে মালিক, সে মালিকগুলি দেখা যাচ্ছে তারা প্রকৃত জমিদার ছিল, অঞ্চল ছেড়ে চলে গিয়েছে, বিভিন্ন কারণে চলে গিয়েছে। তাদের ছেলেরা বা তাদের মেয়েরা দেখা যাচ্ছে শহর অঞ্চলে থাকে, মানে প্রপার যারা এখানকার জমিদার ছিল, জমির যে মালিক ছিল, সেই জমির মালিকের জমি অন্যজন আত্মসাৎ করেছে বা তারা তাদের মতো ফসল ফলাচ্ছে, এর কোনো বা সেই মালিক আসলে তাদের সঙ্গে সেরকম সম্পর্ক বজায় রাখে না। তো এইভাবেই চলছে এখানে। এখানে যেমন কিছু কিছু সত্য কথা আছে, কিছু কিছু মানুষ যেগুলো কষ্ট দেখাচ্ছে বা আমরা অনেক সময় বিডিও অফিস থেকে বা অন্যান্য জায়গা থেকে মানুষ দেখাচ্ছে এরা কষ্টে আছে, এরা চারিদিকে জলময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো নিম্ন অঞ্চল, জলময় হতেই পারে। বর্ষাকালে চারিদিকে জলময় হবে, এটা স্বাভাবিক বিষয়। দুকুল প্লাবিত হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যারা এখানে বসবাস করছে তারা সম্পূর্ণরূপে একটা উদ্দেশ্য নিয়ে। আমি এই প্রসঙ্গে বলতে যাচ্ছি আফ্রিকার একটা কাহিনী, হোক হার্ট অফ ডার্কনেসের কথা বলছি, যে মানুষের হৃদয় তো অন্ধকারে পরিপূর্ণ, হৃদয়ে অন্ধকার আছে, মানে সেই অঞ্চলটিতে যা থাকা দরকার সব আছে, কিন্তু মানুষের শিক্ষা নেই। কিন্তু যারা 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 ওখানে যাচ্ছে, মানে যারা আফ্রিকাতে ছুটে যাচ্ছে, সেখানকার লক্ষ্যটা হচ্ছে আফ্রিকাতে কিছু অর্জন করা, আফ্রিকাতে কিছু অর্জন করছে, মানে আফ্রিকা সোনার খনি আছে। ঠিক, এটা
I think one kind of mind. Thank